হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সকালবেলা গোপাল সোনাদের বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এখন খুব বেশি আর দেরি করছি না। আজকে সকালবেলা 7টার সময় যে জলটা এসেছিলো টাইমের জল, তখন জলটা নিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু গরম পড়েছে তাই সকালবেলা করে স্নানটা করিয়ে দিচ্ছি। প্রায় এখন বাজে 9টা মতন বাজে। দেরি করব না, তাড়াতাড়ি স্নানটা সেরে দেবো। আর স্নানটা করিয়ে নিয়ে দুপুরের দিকে যেমন রান্না করে নিয়ে তারপরে অন্ন ভোগ দিই, সেই সময় দেবো। তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিচ্ছি, কারণ আমার গোপাল সোনাদের ভীষণ কষ্ট হচ্ছে। এই কারণে, কারণ আমি এই ধরনের ভিডিওটাই করতে চলেছি যে যেহেতু আমার গোপাল সোনাদের আলাদা করে কোনো মানে ওদের থাকার ঘর আমি এখনও করে উঠতে পারিনি। যেটা আমার সিঁড়ির যে জায়গা থাকে চিলেকোঠা ঘরের কাছে, সেখানে একটু বাড়িয়ে, আগে যেরকম ছিল তার থেকে একটু বাড়িয়ে ওদের রাখার মতন ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেটা মানে খুব একটা ভালো নয় আমার কাছে বিশেষ করে। কারণ আমার গোপাল সোনাদের মতন মানে যেমন একটা তাদের পার্সোনাল ঘর হয় থাকার জন্য করব, সেটা আমি এখনও করে উঠতে পারিনি। যেহেতু আমরা থাকি সম্পূর্ণ ছাড়ভাবে, আমাদের আছে পার্সোনাল ঘর, কিন্তু আমার গোপাল সোনার এটা আমি করতে পারিনি বলে আমার ভীষণ কষ্ট। আর সত্যি বলতে এটা গোপাল সোনার, আমি যতই কষ্ট পাই না কেন, গোপাল সোনা যদি না কৃপা করে তাহলে কখনো আমি করে উঠতে পারবো না। যার জন্যে আমার গোপাল সোনাদের জন্য আমার ভীষণ কষ্ট হয়। আমি হয়তো খুবই কষ্ট পাচ্ছি, কারণ আমার গোপাল সোনাদের এই প্রচণ্ড গরমে তাদের ভীষণ কষ্ট হচ্ছে। মানে ছাদের যে গরমটা সেটা সম্পূর্ণ, মানে ওদের প্রচণ্ড কষ্ট হয়। আর কি বলবো, মানে এই যে এতদিন ঠান্ডাটা ছিল আমার, মানে ততটা মনে কষ্ট হয়নি, কারণ ঠান্ডাতে ভালোই ছিল। কিন্তু ঠান্ডা চলে যাওয়া মাত্র এত যে গরম পড়ছে, আর তার জন্যে আমার গোপাল সোনাদের প্রচণ্ড গরম হচ্ছে। মানে আমি যে বসে পুজো করছি তাতে আমি ঘেমে পুরো মানে একদম পুরো স্নান হয়ে যায়। আর ওপরে একটা ছোট্ট টেবিল ফ্যান মতন লাগানো আছে, কিন্তু তার সেটা যদি কন্টিনিউ চলে, সেই তার হাওয়া প্রচণ্ড হারে গরম হয়ে যায়। তো ভীষণ কষ্ট হচ্ছে। মানে এখন তো প্রায় 40 ডিগ্রির কাছাকাছি গরম পড়ছে। এরপরেও শুনছি নাকি আরও গরম পড়বে। সকাল যখন 10টা বাজে তখন বেলার রোদ্দুরটা দেখতে পাচ্ছ এতটা, মানে ছাদে পা দেওয়া যাচ্ছে না, মানে এত গরম। তো সেই গরমের সম্পূর্ণ ভাবটা আমার গোপাল সোনার সেই ছাদের কাছে আছে। তো তার গরম আমরা যখন আসি আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে আর প্রচণ্ড কষ্ট হয়, যেন মনে হয় কখন নিচে চলে যাব। কিন্তু আমার গোপাল সোনারা মানে সেখানে সারাক্ষণ থাকে। আমি যে নিচে নিয়ে আসব, তো নিচে সেখানে আমার যেমন থাকার প্রয়োজন সেই সব জায়গাটা আমার নিরাপত্তা নেই যে গোপাল সোনাকে সেখানে নিচে নিয়ে যাব। যতই আমি সন্তান হিসাবে তাকে সেবা দিয়ে থাকি না কেন বা মনে ভেবে থাকি না কেন, কিন্তু আমার ছোট ছেলে আছে, সে হয়তো বুঝবে না, হয়তো আমরা সেখানে বসে খাচ্ছি, তো সেই এঁটো লাগতে পারে গায়ে, সেই জন্যে সেই ভেবে আমি কিন্তু নিচে রাখিনি। আগের বছর আমি নিচে আমার গোপাল সোনাকে নিয়ে গিয়েছিলাম, তখন শুধুমাত্র নয়ন সোনা একা ছিল, তাই তাকে একটা ছোট্ট জায়গার ওপর রেখে দিয়েছিলাম। কিন্তু এখন আমার 3 গোপাল সোনা হয়েছে, তাই আমার এখন নিচে রাখতে গেলে ততটা জায়গা আমার নেই। আর সেই সর্বদিক থেকে আমার মনটা আবার খুশিও নেই, কারণ নিচে রাখলে মানে ওদের আমরা খাবো বা একটা বাসি গায়ে কাপড়ের ছোঁয়াছুঁই বা তার একটা মানে ছাওয়া টাওয়া পড়বে, সেই ভেবে আমি নিচে নিয়ে যাচ্ছি না। কারণ আমাকে বলেছে আমাদের লোক যে তুমি গোপাল সোনাদেরকে নিচে রেখে দাও, কিন্তু নিচে রাখার মতনও আমার প্রতিষ্ঠান নেই। তো সেই জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে গোপাল সোনাদের জন্যে। এতটা গরম যে তোমাদেরকে না দেখালে মানে বুঝতে পারবে না যে এতটাই গরম। আমি এখানে পুজো করছি, যখন দুপুরবেলা অন্ন সেবা দিতে আসি তখন তো একদম মানে 2 মিনিট বসা যায় না যে সেখানে একটু ভালোভাবে বসে একটু ভগবানের নাম জপ করব, এতটা কষ্ট হয়। তাহলে বলো আমার গোপাল সোনারা, এই ছোট্ট বালকরা কী করে রয়েছে, কী করে থাকবে? তো ভগবানের কাছে এই প্রার্থনাটা করি, ভগবানের কাছে কিছু চাই না,
যে যেন তাদের রাখার মতন আমার একটা সুব্যবস্থা আমি যেন করতে পারি আগামী দিন, যেন ভগবান তুমি আমাকে এই কৃপাটুকুনি করো। কারণ আমরা নিচে থাকি, নিচে ঠান্ডা মতন আছে, নিচের একটা ফ্যান চালালে কতটা শান্তিভাব আছে, কিন্তু ওপরে প্রচণ্ড গরম। আমরা যখন ঠান্ডা ভাবটা পাচ্ছি, কিন্তু আমার গোপাল সোনারা পাচ্ছে না। সেই ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার খুব মানে চোখে থেকে জল এসে যাচ্ছে, জানি না কী হবে। আজ আমি এই পর্যন্ত আমার গোপাল সোনাদের ভিডিওটা দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাকে বলবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। রাধে রাধে, হরি বল।